আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুষ্টা কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি চিকেন পাস্তা মশলা। এটা বেশ সুন্দর একটি মজার রেসিপি। ঘরোয়াভাবে এভাবে আপনারা তৈরি করতে পারেন। এভাবে তৈরি করলে সবাই খাবে এবং রেস্টুরেন্টের চাইতেও অনেক অনেক বেশি মজা লাগবে। আমি এটা তৈরি করতে যা যা নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি পেঁয়াজ এবং মরিচ, এগুলোকে আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে এই যে আমি এগুলোকে ঠিক এভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে। আর নিয়েছি আমি এখানে সয়া সস নিয়েছি হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর সয়া সস, টমেটো সস, চিকেন, হোয়াইট সস, আর 1 প্যাকেট কুলসন ম্যাকারনি আর কি, এটা আমি নিয়েছি। এটার ভিতরে অনেক রকমের থাকে, আমার বাচ্চারা পছন্দ করে এই জন্য নিয়েছি। আর এখানে আমি পানি দিয়ে দিয়েছি এবং পাস্তাগুলোকে আমি সিদ্ধ করে নেব। পানিটা গরম হয়ে গেছে, আমি পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এর ভিতরে একটু লবণ আর তেল অ্যাড করে দেব। আর আমার ভিডিওর সমস্ত ডিটেলস সব কিছু আর কি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। এবং এই পাস্তা রান্নার যে হোয়াইট সস, এটার রেসিপিও আমার চ্যানেলে আছে, আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমি হোয়াইট সসটা কিন্তু একেবারে ঘরোয়াভাবে তৈরি করেছি, ঘি বাদে। আপনারা চেষ্টা করতে পারেন এভাবে। আমি এভাবে যখন রান্না করি এভাবে তৈরি করে নিয়ে রান্না করি, অনেক দিন আমি রেখে দিই না। এই যে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে একটা স্ট্রেনারে সেঁকে নিচ্ছি। আর এর ভেতরে 1 কাপ ঠান্ডা পানি আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। ঠান্ডা বলতে নর্মাল টেম্পারেচার পানি আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি, যাতে পাস্তাটা গায়ের সাথে লেগে না যায়। এখন আমি চিকেনটাকে মেরিনেট করে নেব। চিকেন নিয়ে নিচ্ছি, এর ভিতরে একটু লবণ দিচ্ছি, আর দিচ্ছি একটু হলুদের গুঁড়া, আর দেব একটু গোলমরিচের গুঁড়া। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে সুন্দর করে কুচলে কুচলে এটাকে মাখিয়ে নিচ্ছি। নেয়ার পরে এটাকে আমি ভেজে নেব। আমি এখন এটাকে তেলের ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি। যে তেলটা হিট হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরে এই যে এমন হয়ে গেছে, আরও কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে নিজে নামিয়ে নেব। ঠিক এরকম হলে আপনারা ভাজা হয়ে গেলে আর কি নামিয়ে নেবেন। আর ভাজার পরে ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। আমি এই প্যানে রান্না করব, এই জন্য এর ভিতরে আরেকটু তেল দিয়েছিলাম, দিয়ে এর ভিতরে মরিচ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়ছি। কিছুক্ষণ নাড়ার পরে এর ভিতরে আমি যা যা লাগে দেবো। এখন চিকেনটাকে অ্যাড করে দেব। এখন আমি চিকেনটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে আমি এটাকে নাড়বো যাতে নিচে লেগে না যায়। এইভাবে রান্না করলে আসলেই বেশ মজা লাগে। আমি মাঝে মাঝে রান্না করি। আর এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটাকে দিয়ে একটু নাড়তে হবে। না হলে আবার নিচে লেগে যায় আর কি। সয়া সসটা দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করতে হয়। আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া আমি নিয়েছিলাম। আর দেবো এখন টমেটো সস। টমেটো সসটাকে আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও নাড়বো। এই যে কিছুক্ষণ পরে আমার এটা হয়ে গেছে আর সুন্দর ঘ্রাণও ছাড়ছে। এখন এর ভেতরে আমি অ্যাড করব হোয়াইট সসটাকে। যে হোয়াইট সসটাকে আমি এখন এর ভেতরে দিয়ে দেব। যে আমার হোয়াইট সসটা ঠিক এরকম হয়েছে। আমি এটা বাসায় তৈরি করেছিলাম, নিজেই তৈরি করেছি,
এই পাস্তাটা রান্না করার জন্য। একদিন আগে আমি তৈরি করে রেখেছিলাম। তারপরে আমি এটাকে একটু নেড়েচেড়ে দিলাম। দেওয়ার পরে এর ভিতরে আরেকটু দিয়ে দিচ্ছি মশলা। এই মশলাটা হচ্ছে ম্যাকারনির সঙ্গে আর কি, পাস্তার যে প্যাকেট ওর সঙ্গেই ছিল। এর ভিতর থেকে আমি হাফটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপরে আমি এর ভিতরে পাস্তাটাকে ঢেলে দেব। পাস্তাটাকে দেব আর আমি এটাকে আস্তে আস্তে নাড়বো চাড়বো আর রান্না করতে থাকবো। যে পাস্তাটাকে আমি দেখেন, দেখতে অনেক অনেক সুন্দর লাগছে। শুধু দেখতে না, এটা খেতেও দারুণ মজার হয়েছে। যে এটা অনেকে হোয়াইট করে রান্না করে, আমি আসলে এর ভিতরে সয়া সস, টমেটো সস এবং মানে অনেক যেগুলো তো এগুলো দিয়েছি, এই জন্য কালারটা এমন সুন্দর এসছে। আর এটাকে আমি জন্য মশলা আর কি চিকেন পাস্তা নাম দিয়েছি। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন খুব মজার, এবং গেস্ট আসলে পরেও এভাবে তৈরি করে দিতে পারেন। তবে সুবিধার্থে আর কি হোয়াইট সসটা আগের থেকে তৈরি করে রাখলে পরে বেশি সুবিধা হয়। আপনারা এভাবে তৈরি করবেন বাসায়। আর আমার ভিডিওতে লাইক কমেন্টস করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।